আচ্ছা, আমরা মার্কআপটা কোথায় পাবো? মার্কআপটা পাবো গেট বুটস্ট্র্যাপ। গেট বুটস্ট্র্যাপ এটা মুখস্থ করার দরকার নাই, ওই যে ইসে গেলে পাবেন, গুগলে সার্চ দিলে এখানে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে এই সাইটে চলে যাবো, বুটস্ট্র্যাপের যে সাইট। এই সাইটে যাওয়ার পরে এখানে আমরা গেটিং স্টার্টেড এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা মার্কআপ আছে, এই যে এটা, এই মার্কআপটা কপি করব। ঠিক আছে, কপি করার পর আমাদের যে সাইট, এটা না, আমি ওটা ক্লোজ করে দিছি না, এটা তো ওপেন করছিলাম একবার। আমাদের জি ড্রাইভের ভিতরে আমাদের সাইট, এটার ভিতরে এটা এখানে আমাদের পেস্ট করে দেবো, তাহলে আমাদের মার্কআপটা হয়ে গেল। এখন মার্কআপ করার পরে আমাদের লিঙ্ক আপ, অর্থাৎ আমাদের সিএসএস জেএসএস এগুলো যা আছে এগুলো আমাদের করে নিতে হবে। ফন্ট লিঙ্ক করা হতো না, ফন্টের ভিতরে রাখলেই পেয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে যেটা করাবো bootstrap.min, তো আমরা তো মিন নামে রাখিনি, আমরা রাখছি শুধু bootstrap, তো এই লিঙ্কটা দিতে হবে এখানে bootstrap.css এই, ঠিক আছে। তারপরে এটার নিচে আমাদের যেটা দিতে হবে ফন্ট অসামের জন্য আমরা যেটা নিছি এই সিএসএসটা আমরা লিঙ্ক করাই দেব। বাস, আরেকটা সিএসএস দিব আমরা আমাদের নিজেদের কাস্টম সিএসএস, অর্থাৎ style.css যে আমরা দেই, অথবা custom.css, অর্থাৎ আমরা কিছু জিনিস নিজেদের মতো করে কাস্টমাইজ করব, তার জন্য আমরা একটা নাম দিলাম custom.css। তো এই নামে একটা আমাদের ফাইল আমরা এখানে তৈরি করে নিব। আমাদের সিএসএস এর ভিতরে কোনো কাস্টম সিএসএস নাই, এটার মধ্যে একটা কাস্টম, এটা তো আমি কপি করছি, custom.css, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের জেএসএস সিএসএস আমাদের লিঙ্ক আপ হয়ে গেল। এখন জেএস গুলা লিঙ্ক করাইতে হবে। জেএস গুলা লিঙ্ক করাবো অবশ্যই বডির উপরে, অর্থাৎ নিচের দিকে। তো নিচের দিকে আমাদের এখানে দেখেন একটা jQuery অনলাইন ভার্সন, যেটা অনলাইন সেটা আমার সিডিএন থেকে কল করা আছে, এটা আমি নিব না, আমি এখান থেকে একটা নিয়ে নিব jQuery ডাউনলোড করে। তো আমাদের ডাউনলোড করা আছে, ওখান থেকে নিয়ে নিই আমরা ডাউনলোডস jQuery, এখানে আছে আমাদের আগের প্রজেক্টে bootstrap-এর জেএসএস এর ভিতরে। এই যে এইটা আমরা আমাদের ফোল্ডারে নিয়ে নিলাম, এই সাইটের ভিতরে জেএস এখানে আমরা নিয়ে নেব, এবং এই লিঙ্ক আপটা আমাদের সাইটের মধ্যে দিয়ে দেব এইখানে। এটা অবশ্যই হ্যাঁ jQuery থেকে ডাউনলোড করব, কোয়েরিটা ডাউনলোড করব, এখানে লিখব jQuery.com একটা সাইট আছে তাদের অফিশিয়াল, যে jQuery অফিশিয়াল সাইট, সেখান থেকে আমরা ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করতে পারবো, তাই না? এখান থেকে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড করা আছে, আর ডাউনলোড করলাম না, আমি এখানে লিঙ্ক আপ করে দিলাম। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এটা প্রথমেই ডাউনলোড করতে হবে। এখানে এটা আছে জেএস ফোল্ডারের ভিতরে, তো আমার এটা কপি করা ছিল, হ্যাঁ এটা কপি করে আমি এখানে করে দিলাম, ঠিক আছে। তারপরে এটার পরে অবশ্যই bootstrap.min.css, অর্থাৎ আমাদের এই যে এটা আমি কপি করে নিতেছি, কেন নাম তো এটা দেওয়া আছে অলরেডি, এই একই নাম, তারপরে ভুল থাকতে পারে। হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস করেন, চালু করি, আপনারা সেভ দেওয়ার একটু মনে করে দিন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মেনু বার নেব, তাই না আমরা? তো মেনু বার নেওয়ার জন্য আমরা bootstrap ইউজ করতেছি, তাহলে আমাদের মেনুর জন্য যেটা নিতে হয় ন্যাব শুরু ন্যাব শেষ, ঠিক আছে। এই এখন ন্যাবের মধ্যে ক্লাস আছে, কার ক্লাস? bootstrap-এর ক্লাস। তো এই ক্লাসগুলো আমরা কোথায় পাবো? এই ক্লাসগুলো পাবো আমি এই যে আমাদের bootstrap-এর যে সাইটটা, এখানে এই সাইট থেকে আমরা প্রাথমিকভাবে এখান থেকে দেখে করব। তো এখানে আমাদের ন্যাব বারের জন্য আমাদের কম্পোনেন্টসে যাব। কম্পোনেন্টসে যাওয়ার পরে এই সাইটে দেখেন সাইট বারের মধ্যে ন্যাব বার, এই যে পাইছেন ন্যাব বার। এই ন্যাব বারে দিলে ন্যাব বার, এখানে আমাদের ন্যাব বার ডিফল্ট ন্যাব বার এটা, তারপর আছে ন্যাব বার, হ্যাঁ ন্যাব বার, ন্যাবস, তারপর ট্যাবস, এগুলো না, ন্যাব বারের মধ্যে এক্সাম্পল কই, এই যে এক্সাম্পল, ঠিক আছে। এই যে এগুলো হলো আমাদের কোড, এখান থেকে দেখে আমরা আমাদের ন্যাব বারটা তৈরি করব। তো আমরা করি।
প্রথমে ন্যাপবার নিব, তো ন্যাপবার নিছি, ক্লাস নিছি, এখন পর্যন্ত তো কিছু হয় নাই। এখন যদি আমাদের আউটপুট আমরা দেখি কোনো কিছু কি পাবো? আমাদের এইটা তো আমাদের সাইট, তাই না? তো এটাকে আমরা ফায়ারফক্স দিয়ে ওপেন করি। তো বুস্ট্র্যাপের ফ্যাসিলিটিগুলো আমরা নিব কিভাবে? এখানে বুস্ট্র্যাপের জন্য যে ক্লাসগুলো ইউজ করব, যে ক্লাস ন্যাপ বার, ঠিক আছে? ক্লাস ন্যাপ, একটা ক্লাস একটা আছে ন্যাপ, আর একটা আছে ন্যাপ বার ডিফল্ট। আচ্ছা, ন্যাপ বার দেই, তারপরে ন্যাপ বার দিলে কি হলো? ন্যাপ বার দিলে সে এখানে দেখেন এইভাবে হলো, তাই না? কিছুই দেখা যায় না। ন্যাপ বার এখানে যে ক্লাস আছে ন্যাপ বার বিআর ন্যাপ বার, এটা দিলে এখানে কিছু দেখা যাবে না, কারণ কি এটা সাদার মধ্যে সাদা আসছে। তো এটাকে যদি স্পেকলিমেন্ট দিয়ে দেখি, এই দুটেই আছে এখানে, এখানে বলা আছে, নিচের দিকে গেলে পাবেন। আচ্ছা, ন্যাপ বার একটা হলো ন্যাপ বার, আর একটা হলো ন্যাপ বার ইনভার্স, ঠিক আছে? ইনভার্স দিলাম, দেওয়ার পরে এখন আমি আমার সাইটটা তো ওপেন করাই আছে, এখানে রিফ্রেশ দিলাম। এই দেখেন এখানে একটা ভার চলে আসলো, ইনভার্স। হ্যাঁ, ন্যাপ বার মানে ন্যাপ বার চলে এলো, আর ন্যাপ বার ইনভার্স আছে, ন্যাপ বার ডিফল্ট। আপনি কোনটা চান? আপনি যেটা চান সেটা ইউজ করতে পারেন। তাহলে ন্যাপ বার চলে আসলো। তো এখন আমাদের দরকার কি? আমাদের মেনু দরকার। তো মেনু দরকার জন্য আমাদের ইউএল শুরু, ইউএল শেষ, তারপর এটার ভিতরে এলআই শুরু, তারপর এইচ রেফ, তারপরে এলআই, তারপর ঠিক আছে না? এলআইটা হবে এইখানে হবে, তাই না? এখানে আমরা লিখবো আমাদের যে কটা মেনু স্ল্যাশ হয় না, দিয়ে দিই, ঠিক আছে না? এখন দেওয়ার পরে আমরা কি দেখি কি আসে আমাদের সাইটে, রিফ্রেশ দেই, এগুলো চলে আসছে। তো এটা তো আমাদের এইভাবে থাকবে না, এগুলো আমাদের করতে হবে, ফ্লোট করতে হবে। তো এটার জন্য আমরা কি করব? সিএসএস এ কাজ করব না, বুস্ট্র্যাপ ইউজ করতেছি। বুস্ট্র্যাপ এগুলো করাই আছে সবকিছু। তাহলে এখানে কোথায় যাব দেখেন, আমাদের এখানে আমরা যদি বুস্ট্র্যাপে যাই, ইউএল এর ভিতরে, তাই না? এই যে ইউএল এর ভিতরে ক্লাস ইউজ করব আমরা। ইউএল কোথায়? এই যে ইউএল ন্যাপ। আচ্ছা, ওটা দেখাইতেছেন পরে। ইউএল এর ভিতরে ন্যাপ বার ন্যাপ, ঠিক আছে? তো এখানে আমি যাব, এখানে লিখবো ইউএল এর ভিতরে ন্যাপ লিখলে কি হয় খেয়াল করেন। ন্যাপ লেখার পর আমি একটা দেখাচ্ছি কেন আপনাদের বোঝার জন্য। এই যে না, ন্যাপে তো কোনো কাজই করে না, ক্লাস লিখে নিই, তো ক্লাস, ঠিক আছে? শুধু লিখলাম কি ন্যাপ লেখার পরে এখন আমি এখানে রিফ্রেশ দিলাম। এইটুকু আমি রেকর্ড করবো না, এইটুকু একটু রাখি আপনাদের। দেখেন এখন ন্যাপের মতো চলে আসলো না? এখন ন্যাপের মতো চলে আসছে, মানে আপনার এই যে লিস্ট স্টাইল নান ইটি এগুলো করার দরকার নাই। আচ্ছা, তো ন্যাপ বার আমাদের এখানে কি ছিল, যেটা হ্যাঁ এই দেখেন এখানে যেটা লেখা আছে, প্রথমে আছে হলো ন্যাপ বার। কোথায়? এই যে ন্যাপ ব্যবহার করার পর হয়েছে ন্যাপ বার ন্যাপ। এটা যদি ইউজ করি তাহলে কি হবে দেখেন, এখানে ন্যাপ বার ন্যাপ প্রথমে আপনাদের ইউজ করতে একটু সমস্যা হবে, কারণ আপনাদের তো নাই, ওখান থেকে দেখে ইউজ করবেন। তারপরে আস্তে আস্তে এগুলা করতে এই যে দেখছেন এখন কি হলো, ন্যাপ বার ন্যাপ, বাস সুন্দর হয়ে গেল। শুধু কি করলাম আমি এখানে একটা ক্লাস ইউজ করলাম, ন্যাপ বার ন্যাপ। হ্যাঁ, শুধু ন্যাপ দিলে ন্যাপের মতো, মানে আপনার হইলো ন্যাপ বার ন্যাপ, বাস। আমার কোনো কিছু কিন্তু করতে হলো না। সেটার নাম হলো ন্যাপ বার রাইট, বাস, আর কিছু লাগবে না। তাহলে আমার এখানে যদি আমি রিফ্রেশ দেই, ন্যাপ বার রাইট হয়ে গেছে। তো এটা তো আমার এই যে একদম কর্নারে চলে আসছে, তাই না? তো আমি তো কর্নারে চাই না, আমি একটা কন্টেনারের ভিতরে চাই। তখন আমি কি করব, এটাকে আমি অবশ্যই ন্যাপ বারটা এখানে আমি একটা কন্টেনারের ভিতরে রাখবো। ডিপ ক্লাস কন্টেনার কি আমরা তো জানি, তাই না? হ্যাঁ, এই যে এইটার পরে হ্যাঁ এইখানে ডিপ। তো এইটা করার পরে কি হলো, আগে কি ছিল, আগে দেখেন যতটুকু আমাদের স্ক্রিন ততটুকু। এখন যদি রিফ্রেশ দেই, এটা কিন্তু সেন্টারে চলে আসবে। এই যে একটা সেন্টারে চলে আসছে। এটা আমি যতই ছোট করি না কেন, এটা আমার কি হলো, হ্যাঁ রেসপন্স। এই যে এটা কি আসে, এটা তো আচ্ছা তো আচ্ছা, এটা আমরা ইয়েতে দেখি,
তাহলে আমাদের ন্যাপ বার হয়ে গেল কিন্তু, তাই না? কিন্তু বোস্ট সব কিছু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই দুটো আছে। আপনি যদি কালার চেঞ্জ করা দরকার, আপনি এইটাকে করবেন লাল, তাহলে আমরা কিভাবে করব? তাহলে এই যে আমাদের এটা কি দিয়ে আসছে, ন্যাপ বার ইনভার্স, এটা দিয়ে আসছে না? অথবা যে কোনো একটা ক্লাস নিলে হবে, অথবা আপনি এখানে নতুন করে ক্লাস লিখতেও পারেন, ওইটাকে ডিজাইন করবেন, সমস্যা নাই। আর আমি যে মনে করেন আমি লিখলাম যে ন্যাপ বার চেঞ্জ, লিখলাম ন্যাপ বার চেঞ্জ, তাহলে এটা একটা ক্লাস। তো এটা সিলেক্ট করে আমার যে কাস্টম ক্লাস, অর্থাৎ সিএসএস এর ভিতরে কাস্টম, এটার ভিতরে আমি এখন সিএসএস লিখবো, কি কালার চাই এখানে লিখলাম। এখানে যেহেতু এটা ক্লাস, এটা ডট দিতে হবে। হ্যাঁ, এখানে শুধু লিখবো যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার রেড, বাস শেষ। লেখার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, এটা পাচ্ছে না, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড লিখলেই চলে আসে। হ্যাঁ, কোনো জায়গায় ভুল হয়েছে আর কি, একটু দেখা। এখানে যাব আমরা অ্যাডঅনসে, যে এখানে ফায়ারবাক্স দেবো, যেহেতু নেটের লাইন আছে। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দেবো ফায়ারবাক্স। ফায়ারবাক্স ইনস্টল করলে লেটেস্ট ভার্সন আপনাদের দরকার হয়, আবার আগের ভার্সন থাকলে যে ভার্সনে সেই ভার্সন, তো ইনস্টল ডাউনলোড হইতে থাক, ঠিক আছে? আর এটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখে নেই যে এটা কোন ক্লাসের ভিতর আছে। এই যে ন্যাপবার, এটা, তাই না? এটা আমাদের আছে কন্টেইনারের ভিতরে, এই যে এই ক্লাসে ন্যাপবার ইনভার্স এই ক্লাসের ভিতর আছে। ন্যাপবার ইনভার্স, তা আমরা দিছি কোনটার মধ্যে? আমরা দিছি হলো, হ্যাঁ ন্যাপবার ইনভার্সে দিছি। তো এটাকে কমা লাগবে না তো, ক্লাস তো। তো এইটাকে আমরা যদি নেই, এটাকে নিয়ে এখানে যদি, ওখানে দিলেও হওয়ার কথা ছিল, তো হইলো না কেন দেখি। এই এখানে এখন আমি যদি রিফ্রেশ দেই, এই যে হয়ে গেছে, ঠিক আছে? তো ওইখানে দিলেও হওয়ার কথা, কারণ একই, আপনি ওইখানে ক্লাস ইউজ করেন আর আলাদা ক্লাস ইউজ, হ্যাঁ কোনো একটা কারণে হয়তো ই হচ্ছে না। আচ্ছা যাই হোক, তো এটা আমাদের ন্যাপবার হয়ে গেল। তো হ্যাঁ, আমরা আগের ফায়ারবাক্স ইনস্টল হয়ে গেছে, হোক ইনস্টল হয়েছে না? এটা আর দরকার নেই। হ্যাঁ হয়ে গেছে। তো আমাদের ন্যাপবারটা হয়ে গেল। এখন আমরা ডিজাইনে যাব, যে আমাদের আসলে ডিজাইনে কি বলতেছে। ডিজাইনে এই পাশে আসে, লেফট পাশে আসে, এই সাইডে একটা বাটন আছে, এই সাইডে একটা লেখা আছে, তাই না? তো এখন ভয়েস ট্যাপ ইউজ করার সুবিধা, কন্টিনিউ থাক না, না অপ্রয়োজনীয় অনেক কথা আসে, তো এগুলো আসলে রেকর্ড। এই দেখেন, এখন খেয়াল করেন, এটাকে যদি আমি এরকম করি, তো এই যে এরকম হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি কি, এটা ছোট করলে আমরা মোবাইল ডিভাইসের জন্য যে যতটুকু দরকার, ভয়েস ট্যাপের যে জিনিসটা সাপোর্ট করে, যে এখানে একটা বাটনের মতো ক্লিক করলে নিচে আসবে, ওই রকম এরকম করতে চাই। হ্যাঁ, ড্রপ ডাউনের মতো একটা হবে, আর এমনি বড় হলে বড় হবে। তো এটাই হলো ভয়েস ট্যাপের সুবিধা। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ভয়েস ট্যাপের যে ক্লাস আছে সেটা ইউজ করতে হবে। কি ক্লাস ইউজ করতে হবে? এখানে তো এটা ইউজ করছি ন্যাপবারের এটার জন্য। তো এটা রিফ্রেশ দেই, এটা তো আমি ক্লাস চেঞ্জ করবো। হ্যাঁ আচ্ছা, তো এটার জন্য আমাদের ন্যাপবার তো আমরা ইউজ করছি, তাই না? তারপরে আমরা কন্টেইনারে নিছি। তারপরে এখন ন্যাপবার হেডার নামে আমাদের এখানে একটা আছে। তো এটার জন্য আমরা এখানে এটা আমরা করি। দেখেন, কন্টেইনারের ভিতরে এখন আমি কাজ করবো। কেন? আমি যা কিছু করবো কন্টেইনারের ভিতরে থাকবে। আমি কন্টেইনারের ভিতরে নিলাম, কেন নিলাম? কারণ কন্টেইনারের ভিতরে আমি কাজ করব। এখন কি নিব? আমি একটা ন্যাপবার হেডার নিব, ডিপ ক্লাস ন্যাপবার হেডার। এটা আমি পেলাম কোথায়? ওই ক্লাস, এখানে বসতে হবে, ক্লাস দেওয়া আছে। আচ্ছা, ন্যাপবার হেডার ডিপ শুরু করছি এবং এটা ন্যাপ ডিপ শেষ করছি, ঠিক আছে? আচ্ছা, ন্যাপবার হেডার দিলাম। এখন এটার ভিতরে একটা বাটন নিব। কেন বাটন নিব? যাতে কলাপস করলে, অর্থাৎ ছোট করলে, এটা ওইখানে একটা বাটনের মতো আসে, ওই বাটনে ক্লিক করলে তারপর আমাদের মেনুটা শো করবে। তো এর জন্য আমাদের একটা বাটন নিব, বাটন শুরু, বাটন শেষ। আচ্ছা, তো এখন এটা টাইপ দিতেও পারি, টাইপ না দিলেও হয়। তো বাটন দিলে এমনিতেই তো বাটন হয়, আর টাইপ দিলে ওটা বাটন, টাইপ বাটন, এটা অপ্রয়োজনীয়, ঠিক আছে? তারপর দিয়ে দিলাম যেহেতু আছে এখানে। আচ্ছা, তারপর হলো, হ্যাঁ তারপর হলো আমাদের ক্লাস। হ্যাঁ বাটন, এটা তো বাটন দিলাম, বাটন নাম পরে, আগে আমি বাটনের ক্লাসগুলো নেই। এই বাটন এই, ঠিক আছে? নাম আমি ভিতরে কি দিব ওটা পরে আসতেছি। তো এখানে টাইপ দিলাম বাটন। এখন ক্লাস মানে ভয়েস ট্যাপের যে ক্লাসগুলো আছে এটা ইউজ করব, যে বাটন তৈরি হওয়ার জন্য যে ক্লাস। বাটন তৈরি, এখানে বাটনের কাজটা হবে ন্যাপবার টগল। আমি কোনটা কি বলে দিচ্ছি।
নেভবার টগল। আর টগল মানে কি, মানে এক বাটনে ক্লিক করলে একবার ওপেন হবে, এক বাটনে ক্লিক করলে একবার চালু হবে। মনে করেন বাটন একটাই আছে, ক্লিক করলে স্টার্ট, ক্লিক করলে স্টপ, মানে স্টার্টের জন্য হ্যাঁ অন অফ বাটন একটাই, এটাকে বলে টগল। আচ্ছা, টগল বাটন, ঠিক আছে। আর কলাপস, CLLAPSE, কলাপসড, কলাপসড। আচ্ছা, এটা তো কলাপস, আচ্ছা COLLAPSED, কলাপসড। তো কলাপস মানে কি, ছোট করলে এটা আসবে, ছোট করলে বড় করলে এটা থাকবে না, মানে কলাপস হবে আর কি। আচ্ছা, তারপরে আছে ডাটা টার্গেট, ডাটা টগল, DOGGL, ডাটা টগল। এটা কপি করে আয়না দিয়ে ওইটাই ভালো ছিল, ডাটা টগল। এটা আমাদের করা নাই এখানে মনে হয়, না আছে তো, ও এই পাশে এসে বসছে তো। ডাটা টগল, ডাটা টগল দিলাম কলাপস, COLLAPSE, কলাপস। আচ্ছা, এনে কলাপস, হ্যাঁ ঠিক আছে। তারপর হলো ডাটা কলাপস, তারপর হলো ডাটা টার্গেট। এটা কপি করে দিই। আচ্ছা, ডাটা টার্গেট, অর্থাৎ এটা কিসেতে কাজ করবে, এখানে টার্গেট, ডাটা টার্গেট আমি যে কোনো নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, কপি করতে পারবেন। হ্যাঁ, কোনটা কিসের এটাই তো আমি বলে দিচ্ছি। এখানে আপনি এই যে ডাটা টার্গেট, এটা কেন ইউজ করব, এখানে একটা আইডি ইউজ করতেছি আমরা। এই আইডিটা যেখানে যে ডিপের মধ্যে কাজ করব, কলাপস করলে ওই ডিপের মধ্যেই কাজ করবে, ঠিক আছে। তো এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, এই নামটা আমাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম নেভবার কলাপস। নেভবার কলাপস তো আছে একটা না, আচ্ছা, নেভবার কলাপস। এই যে নেভবার কলাপস যে দিলাম, এটা আমাদের এখন ডাটা টার্গেট। এই ডাটা টার্গেট এখন যেখানে ইউজ করবো সেখানে। আচ্ছা, তাহলে এটা আমাদেরই হলো। আর এটার ভিতরে এটা তৈরি, এটা দেওয়ার মানে কি হলো, আমাদের একটা বাটন তৈরি হলো, খেয়াল করেন। এখন আমি এখানে রিফ্রেশ করলাম, কোনো বাটন আছে নাই। আমি যদি এটাকে ছোট করি, এই যে এইখানে দেখেন একটা বাটন তৈরি হয়েছে ছোট, এই লাইনটার মাধ্যমে এই বাটনটা তৈরি করলাম, এবং কলাপস করলে এটা আসবে, বড় করলে এটা চলে যাবে, ঠিক আছে। এখন এটার ভিতরে আমি লেখা দিব, এখানে আমি লেখলে লেখা আসবে, দেখেন লেখলাম, লেখার পরে এখানে যদি আমি রিফ্রেশ দিই, ছোট যদি করি, এই যে লেখা আসছে, দেখছেন, লেখাটা বোঝা যায় না, কালারটা ওটার সাথে মিশে গেছে, কিন্তু লেখা আছে। তো এই যে লেখা, আমি লেখাটা বোঝা যায় না। আচ্ছা, তো লেখা না, এখানে আমরা দিব একটা, ওই যে আইকন যেমন থাকে, এই যে এরকম তিনটা দাগ, এর জন্য একটা, হ্যাঁ এটা দেওয়া আছে আর কি বুস্ট্র্যাপে। তো এটার জন্য আমাদের যেটা দিতে হয়, এটা হলো এই যে, না ফন্ট আসাম না, এখানে আমাদের স্পেনের ভিতরে একটা ক্লাস ইউজ করলেই হয়। স্পেনে ইউজ করছি কেন, কারণ এখানে কোনো কিছু তো নাই, কি করব, একটা কিছু তো ইউজ করতে হবে। স্পেন বুঝেন না, যেখানে কোনো ট্যাগ পাবেন না সেখানে। এখানে হলো আইকন বার, এই যে আইকন, হ্যাঁ এই আইকন বার মানে কি, একটা দাগ, আইকনের মধ্যে একটা দাগ আসবে। তো এটা কয়টা চাই, আমি আমার তিনটা চাই, এই তিনটা, তাহলে তিনটা হইলো, ঠিক আছে। এখন আমি এখানে যদি রিফ্রেশ করি, এই যে এটা যদি এখন আসবে না, কারণ কলাপস করা আছে, এই যে এখন এই যে আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটাকে টোটালি কাস্টমাইজ করতে পারবেন, আর তাদের ডিফল্ট একটা সাইজ তো দেওয়া আছে, তাই না। তো আমার এখন আর লেখাটা দরকার নাই, লেখাটা বাদ দিয়ে দেবো। এটাকে যদি 4টা করতে চাই, তাহলে 4টা করি, এই সরি। তো এখন এটা কি হলো দেখেন, এখন আমি এটা রিফ্রেশ দিলাম, মনে হচ্ছে না অনেক কঠিন, আমি ভেঙে দেখাচ্ছি, দেখে কপি করে পেস্ট করে দিয়ে দেবেন, শেষ। হ্যাঁ, এই যে এখন দেখেন, এখন হইলো, এই যে হয়ে গেল। কিন্তু এখন কিন্তু এটা বাই ডিফল্ট এরকম আসে, কিন্তু আমি চাচ্ছি এরকম কলাপস করলে এটা হাইড হয়ে থাকবে, আর ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে। তো ওটা তো এখন কাজ করে না, কারণ ওটার কাজ তো আমরা করিনি কলাপস, ঠিক আছে। এইটা, হ্যাঁ, তো এটার কাজটা আমরা করি এখানে। তো আমাদের আইকন বার হয়ে গেল। তো এখন আমরা এইখানে, এই যে যেখানে আমরা মেনু তৈরি করছি, মেনুতে কাজ করবে না, এখানে এই মেনুর মধ্যে একটা ডিপ নিয়ে কিছু ক্লাস দিয়ে দিব, তাহলেই হবে। ক্লাস, এই ডিপ শুরু হয়েছে আর এখানে ডিপ শেষ হয়েছে, ঠিক আছে। এই ডিপ শুরু, ডিপ শেষ, অর্থাৎ আমাদের এইখানে, ঠিক আছে। এই ডিপের মধ্যে এখন এই বুস্ট্র্যাপের যে ক্লাসগুলো আমি কপি করে এনে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, আমি তারপর বুঝাই দিতেছি। আচ্ছা, কি এটা আমি কপি করে আনি,
এখানে আইনা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা কি এখন দেখি আমরা। এটা হলো প্রথমে আছে কলাপস, মানে কলাপস আসবে, নেভার কলাপস, এটা হলো ক্লাস। এই যে এইখানে আমাদের যে ক্লাসটা ইউজ করছে, এই যে এখানে কলাপস, এটা হলো ডাটা টার্গেট, এটা ছোট তো বোঝা যায় না। এই যে ডাটা টগল কলাপস, ডাটা টার্গেট এখানে একটা আইডি দিছি না, এই হ্যাশ দিছি, হ্যাশ মানে কি আইডি, এই আইডিটা ইউজ করতে হবে। এইখানে যে আইডি দিছি, এই যে আইডি এইখানে ইউজ করতে হবে। তাহলে এই কলাপসটা কাজ করবে এই ডিপের ভিতরে, এই ডিপ এইখানে কাজ করবে। আর এখানে এই দুটা ক্লাস ইউজ করতে হবে। এই দুটা কেন ইউজ করতে হবে? কারণ কলাপস হবে, কলাপস আগে তো আমাদের এই যে এটা কলাপস হচ্ছিল না, এটা কিন্তু বাই ডিফল্ট এই যে এরকম ওপেন আসছিল, কিন্তু এটা কলাপস হয়ে যাবে, মানে হাইট হয়ে যাবে। কলাপস মানে হাইট, ঠিক আছে। আবার ন্যাপ বা ন্যাপ, আবার ন্যাপ বারের মতো হবে, ঠিক আছে। তো এই দুটো দিয়ে দিলাম বাস। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, এখন হাইট হয়েছে না? নাই। এখন এখানে ক্লিক করলে আসছে, ক্লিক করলে চলে গেছে, ক্লিক করলে আসছে, ক্লিক করলে চলে গেছে। তো আমি যদি চাই যে ক্লিক করলে এগুলো সেন্টারে থাকবে এবং আলাদা একটা এইচ ওভার হবে বা এরকম হবে, তো ওগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। তো সেন্টারের জন্য বোস্টেপের একটা ক্লাস আছে যে টেক্সট সেন্টার। তো আমি যদি এখানে দিয়ে দিই ইউএল এর ভিতরে, এখানে আমি যদি ক্লাসটা দিয়ে দিই যে টেক্সট, আমি কিন্তু কোনো সিএসএস লিখতেছি না, টেক্সট সেন্টার, এটা হলো বোস্টেপের সেন্টার করার জন্য একটা ক্লাস দিলাম। এখানে যাই আমি রিফ্রেশ দিলাম, দেখেন এখন সেন্টার আসে। আবার এইচ ওভার দিতে চাইলে এইচ ওভার চলে আসবে, এই যে এলআই এর ভিতরে এখন এইচ ওভার দিব এরকম। তারপর বড় করলে কি হবে, এটা চলে যাবে, এই যে এইটা, হ্যাঁ এই এরকম হলো। এটা যদি আমরা বোস্ট্যাপ না ইউজ করে নিজেরা করতে যেতাম, তো এটার জন্য অনেক কোড, অনেক মনে করেন প্রায় 25-30 লাইন কোড লিখতে হতো, সিএসএস লিখতে। তো এটা আমাদের দরকার হলো না। আর বোস্ট্যাপ এই সাইটে দেখেন, এখন আমাদের ডিজাইনে এখানে একটা লেখা আছে, হ্যাঁ সেভটা দিয়ে দিই, কারণ ই হবে তো।